সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের নবম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 3 থেকে বীজগাণিতিক রাশি 3-2 কিছু গাণিতিক প্রশ্নের সমস্যা সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ ও প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করব আমাদের উল্লিখিত সমস্যাটি সমাধানে। ইতিমধ্যে তোমরা হয়তো লক্ষ্য করেছ সমস্যাটি বোর্ডে লেখা আছে। আমরা এই সমস্যাটির সমাধান আগে করি, এরপরে আরও কিছু সমস্যার সমাধান করব। যদি a সমান 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। যদি a সমান 15 হয় তবে আমাদের এই রাশিটি যেটি দেওয়া আছে, এই বীজগাণিতিক রাশিটির আমরা কী করব, মান নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো a প্লাস b হোল কিউবের সূত্রটি। a প্লাস b হোল কিউবের সূত্রটি কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটি অনুসরণ করে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি আছে এর আমরা মান নির্ণয় করব। সমাধান। দেওয়া আছে a সমান 15 অর্থাৎ 15 দেওয়া আছে। আমরা এখন লিখব প্রদত্ত রাশি 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130, এটি আমাদের প্রদত্ত রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটিকে অর্থাৎ এই বীজগণিতীয় রাশিটাকে সূত্রে রূপান্তরিত করব। কোন সূত্রে রূপান্তরিত করব? এটি আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে রূপান্তরিত করব। আমরা সূত্র আকারে লিখি, 8কে ভেঙে লিখি 2 এর উপরে কিউব a³ প্লাস সূত্রে 3 2a মানে এর উপরে স্কয়ার, b হচ্ছে আমাদের এখানে 5। আমরা যদি 130কে ভেঙে লিখি তাইলে 5 এর উপর কিউব 5 পাচ্ছে 25, 5 25 125, আরেকটি 5 থাকে এদিকে, অর্থাৎ 5 হচ্ছে আমাদের b। সুতরাং আমরা কি লিখব? এখানে b5 ধরব। আমরা b5 ধরে আমরা এখানে মিলিয়ে নিচ্ছি। তারপরে প্লাস সূত্রের 3 ইন্টু a ইন্টু b মানে 5 এর উপরে স্কয়ার। আমরা এখন মিলিয়ে দেখি। 2 এর উপরে কিউব মানে হলো 8a³ প্লাস 2 এর উপরে স্কয়ার মানে 4, 3 4 12, 5 12 60 60a² প্লাস 3 2 6, 5 5 5 25, 6 25 150a অর্থাৎ 150 প্লাস 5 এর উপর কিউব মানে হলো 125, এর সাথে আরও যদি 5 যোগ করি তাহলে 130 হয়। আমরা এইটি একটি সূত্রে রূপান্তরিত করলাম। এই অংশটি কোন সূত্রে রূপান্তরিত হলো? সেটি a প্লাস b হোল কিউবের সূত্রে রূপান্তরিত হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই রাশিটির সংক্ষিপ্ত রূপটা হচ্ছে 2a প্লাস
5 এর উপরে হোল কিউব, যেহেতু এটি হল কিউবের সূত্র, প্লাস আমাদের অতিরিক্ত আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে 5। এই 5 আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের এর যে মানটি দেওয়া আছে আমরা এর মানটি লিখব। 2 ইন্টু এর মান 15 প্লাস 5 এর উপরে কিউব হোল কিউব, 2 ইন্টু 15 প্লাস 5 এর উপর হোল কিউব প্লাস কত লিখব? 5 লিখব। এখন আমরা এখানে গুণ করে দেই। এখানে 15 দিয়ে 30 হয় 30, আর এইখানে 5, অর্থাৎ 30 প্লাস 5-এর উপরে হোল কিউব দেব প্লাস 5। এখন ভিতরে যোগ করে দিলে আমরা কত পাবো? এখানে 35 পাবো, অর্থাৎ 35 এর উপরে কিউব প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 35-এর উপরে যে কিউব, এটি আমরা দেখব যে এর ঘনমূল কত হবে। আমরা যদি গুণ করি 35 গুণন 35 গুণন 35, আমরা কত পাবো? 42,875। 42,875, অর্থাৎ 35-এর ঘন আমরা পাইলাম 42,875। এর সাথে আরও যদি 5 যোগ করে দেই তাইলে 42,800 কত পাবো? 80 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের উল্লেখিত সমস্যাটির সমাধান। তোমরা নিশ্চয়ই বুঝছো। আমরা কত রাশি লিখেছি, যে রাশিটি দেওয়া আছে, এরপরে আমরা এটিকে সূত্রে রূপান্তরিত করলাম। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে যেহেতু আমাদের এখানে 30 দেওয়া আছে, অর্থাৎ 130 দেওয়া আছে, আমাদের আরও 5 লাগবে, এই জন্য আমরা যোগ কত দিয়েছি? 5 দিয়েছি। এখন এইটুকু আমাদের একটি সূত্র রূপান্তরিত হয়েছে, যেহেতু এর সংক্ষিপ্ত রূপে আমরা লিখেছি 2a প্লাস 5, অর্থাৎ a প্লাস b হোল কিউব। তারপরে আমরা এর মান বসিয়ে দিয়ে এইখানে 15 দিয়ে 30 প্লাস 5 এর হোল কিউব প্লাস 5, 30 আর 5-এ যোগ করে আমরা 35 পাই। 35-এর উপরে কিউব প্লাস 5, এর ঘন হচ্ছে কত? 42,875 যোগ 5 যোগ করে দিলে আমরা কত পাবো? 42,880। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উল্লেখিত সমস্যাটির মান হচ্ছে 42,880। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্নের সমাধানে যাই। নিশ্চয়ই বুঝতো বিষয়টি। যদি a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2b কিউব সমান 3mn।
এটি দেখাতে বলছে যদি a প্লাস বি সমান m a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। আমরা লিখব সমাধান। কি মানগুলো দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে a প্লাস বি সমান m a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এই অংশটিকে আমরা কি লিখব, বাম পক্ষ ধরে করার চেষ্টা করি। আমরা লিখব বাম পক্ষ সমান কি লিখব, m কিউব প্লাস 2p কিউব। আমরা m এর মান বসিয়ে দেব, p এর মান বসিয়ে দেব। m এর মান কত দেওয়া আছে, m এর মান দেওয়া আছে a প্লাস বি। আমরা m এর জায়গায় a প্লাস বি লিখে হোল কিউব করি, প্লাস 2 ইন্টু p এর মান কত দেওয়া আছে, আর p এর মান বি কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। আমরা a কিউব প্লাস বি কিউব লিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখানে a প্লাস বির উপরে হোল কিউব দেওয়া আছে। আমরা এই সূত্রটি এখন লিখব। তোমাদের নিশ্চয়ই মনে আছে সূত্রটি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব প্লাস 2 দ্বারা আমরা এই অংশটিকে গুণ করে দেই। 2 দ্বারা গুণ করে দিলে কি পাবো, 2a কিউব পাবো প্লাস 2b কিউব পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু যোগ করি। a কিউব এখানে একটি আছে, এখানে দুইটি আছে, তাহলে এই a কিউব এবং 2a কিউব যোগ করে আমরা কত পাই, 3a কিউব পাবো প্লাস আমরা এই যে দুইটা অংশ আছে এই দুইটা অংশ এখন লিখি, 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে বি কিউব আর 2b কিউব যোগ করে আমরা কত পাবো, এখানে একটা এখানে আছে দুইটা, তাহলে 3টা বি কিউব হচ্ছে। আমরা কি লিখব, 3b কিউব লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে সব জায়গায় 3 দেখতে পাচ্ছি। 3 আমরা কি নেই, কমন নেই। 3 কমন হইলে আমাদের কি থাকবে, a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস এখানে বি কিউব থাকবে। আমরা আবারও কি করব, এই দুই জায়গা থেকেই কমন নেওয়ার চেষ্টা করি। সেকেন্ড ব্র্যাকেট দেই, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, a স্কয়ার যদি কমন নেই তাহলে এখানে একটা a থাকবে প্লাস এখানে কি থাকবে, b থাকবে। এখানে এই দুইটা রাশির মধ্যে আমরা কি কমন নিতে পারি, b স্কয়ার কমন নিতে পারি, তাই না? হ্যাঁ, b স্কয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে শুধু b। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে একটি উৎপাদক একই রকম, অর্থাৎ a প্লাস বি, এখানেও আছে a প্লাস বি। আমরা 3 সাথে এই উৎপাদক একই রকম কমন উৎপাদকটি আমরা আগে লিখব, তারপরে এইটা কমন নিলে আমাদের কি থাকবে, এদিকে থাকবে a স্কয়ার, এদিকে থাকবে b স্কয়ার। আমরা এখন দেখতে পাই a প্লাস বি এর মান কত, m, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, n। আমরা লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে অংশটি প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, আমরা
এই m কিউব প্লাস 2p কিউব থেকে আমরা কি পাইলাম 3mn পাইলাম। তাহলে এটি হচ্ছে সমান কি ডান পক্ষ। আমরা কি করলাম দেখাইলাম, তাহলে দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা আমি আর একটু আলোচনায় যাই। m কিউব প্লাস 2 কিউব আমরা লিখেছি বাম পক্ষ, আমরা m এর মান বসিয়ে দিয়েছি, p কিউবের মান বসিয়ে দিয়েছি a কিউব প্লাস b কিউব। আমরা এটি সূত্রে ফেলেছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তারপরে আমরা এখানে যোগ করেছি a কিউব 2a কিউব যোগ করে আমরা পেয়েছি 3a কিউব। তারপরে এই দুইটা রাশি লিখেছি, এরপরে আবারও কি করছি b কিউব আর 2b কিউব যোগ করে আমরা 3b কিউব পেয়েছি। এরপরে 3 কমন নিয়ে আমরা এই রাশিটি পাইলাম। তারপর 3 তো কমন নিয়েই আছে। আমরা এরপরে কি করেছি এই রাশি থেকে আমরা আবারও কমন নিয়েছি, স্কয়ার কমন নিয়েছি এই দুটো রাশি থেকে, তাহলে a প্লাস b থাকে। অনুরূপভাবে এখানে আমরা b স্কয়ার কমন নিলে কি আমাদের এখানে থাকবে a প্লাস b। এখন a প্লাস b আমাদের দুইটি একই জাতীয় উৎপাদক, আমরা কমন নিয়েছি, নিলে আমরা a স্কয়ার পাবো আর এদিকে b স্কয়ার পাবো। এখন দেখতে পাচ্ছি যে 3 ইন্টু a প্লাস b মান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে n সমান হচ্ছে ডান পক্ষ। যেহেতু আমাদের ডান পক্ষ নির্ণয় করতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই বুঝছো, তোমরা এই ধরনের সমস্যাগুলো নিয়মিত চর্চা করবা। আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। বাড়ির কাজ। a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে ক নং প্রশ্ন a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজটি তোমরা করবা। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।